ঐতিহাসিক আলাদিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উদ্যোগে আয়োজিত। আমরা সবাই মোটামুটি জানি বাংলাদেশের আবহাওয়ার অবস্থা এখন খুবই খারাপ, এর মধ্যেও মাহফিল। চলুন আমি মাহফিলের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এইটা বক্তার সামনের দৃশ্য, মানে মাহফিলের সামনে ফ্রন্ট যেটা বলি সেইটার দৃশ্য। খুব সুন্দরভাবে নিচে কার্পেট, তার উপর পলিথিন পাড়ায় দিছিল শ্রোতাদের বসার জন্য, বাট তারপরেও তুলনামূলকভাবে দর্শক বা শ্রোতা অনেক কম ছিল। যেহেতু গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, যার ফলে শ্রোতা অনেকটাই কম ছিল, বাট তারপরেও কম ছিল না, বক্তাও মোটামুটি ভালোই ছিল। এর জন্যে দর্শকের সংখ্যা তুলনামূলক কম ছিল, বাট একেবারে যে কম তাও না। চলুন এবার আমি মেলার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এইটার অবস্থা ছিল মাহফিলে ঢোকার মূল ফটক, মানুষকে আসা যাওয়ার জন্য ইট দিয়ে রাখা হয়েছিল। ভুল করে একটা আপু জুতা পরে আসছিল, কাদার মধ্যে জুতাটা ছেড়ে চলে গেল। মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এই কয়দিনে যে মাহফিল যে জায়গায় দিছে বা মেলা যে জায়গায় দিছে একটা ইটের ভাটায়, সেখানে এই যে ভাটার কাদা কেমন হয় এটা আমরা মোটামুটি সবাই জানি, যার ফলে দৃশ্যটা এরকম হয়েছিল। কাদা এত পরিমাণ যে যে জুতা পরে গেছে তার অবস্থা শেষ, বা জুতার অবস্থাটাও শেষ। মেলাটা খুবই কষ্ট করে হয়েছে আর কি। মানে মানুষকে আসা যাওয়া চলাচলের জন্য হালকা পাতলা কিছু ইট দিয়ে রাখছিল, বাট ইটের অবস্থাটাও খারাপ। জুতা যদি একবার কেউ যদি পিছল খায় তাহলে তার অবস্থা শেষ, এইরকম একটা অবস্থা। যাই হোক, মেলা হলে সেখানে নাগরদোল্লা বা নৌকা থাকবে না এমন হয় না, এখানেও ছিল। এই যে নৌকাটা দুলতেছিল, সামনে কাদা, বাট তারপরেও নৌকায় ওঠার লোকের কোনো অভাব ছিল না আলহামদুলিল্লাহ। এই যে নাগরদোল্লাও ছিল এখানে, যদিও কাদার ভিতর, তারপরেও ছিল সব কিছুই। আজ তাহলে আর না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।